রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অপমানজনক ভিডিও পোস্ট সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। আর সেই পোস্ট ভাইরাল ঘিরেই উত্তপ্ত এলাকা। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অকথ্য ভাষায় আক্রমণ, গ্রেপ্তার অভিযুক্ত যুবক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আক্রমণের অভিযোগে উত্তাল মুর্শিদাবাদ। অভিযোগের ভিত্তিতে দৌলতাবাদ থানা তৎপর হয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজ চলছে, পুলিশের তল্লাশি। ঘটনাটি ঘটেছে বহরমপুর পূর্ব ব্লকে দৌলতাবাদে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অকথ্য ভাষায় আক্রমণ করা একটা ভিডিও প্রকাশ্যে আসে। ওই ভিডিও দেখেই ক্ষুব্ধ হন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ববৃন্দ। তৃণমূল কংগ্রেসের বহরমপুর পূর্ব ব্লকের সহসভাপতি জাকারিয়া শেখ বুলবুল দৌলতাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরে এই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবকের বিরুদ্ধে শুধু মুখ্যমন্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য নয়, সামাজিক অস্থিরতা তৈরির মতো একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করে 5 দিনের হেফাজতের আবেদন জানিয়েছেন। আপনার নাম? এদিকে অভিযুক্ত যুবক ছাড়াও ওই ঘটনায় জড়িত আরো কয়েকজনের সন্ধানে অভিযান শুরু করেছে পুলিশ। প্রশাসন সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে এই ধরনের অপরাধের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর পূর্ব ব্লকের দৌলতাবাদ, আর সেই দৌলতাবাদ থানা এলাকাতেই এক যুবক সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটু কথা বলেন এবং এই অশ্লীল গালিগালাজ করা ভিডিও সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেন। আর সেই ভিডিও ঘিরেই তোলপাড় এলাকায় রাজনৈতিক মহলে ক্ষুব্ধ নেতৃত্বরা ঘটনাস্থলে পৌঁছায় এবং দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ দলকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মুর্শিদাবাদ জেলার বহরমপুর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি জাকারিয়া শেখ বুলবুল একটি লিখিত অভিযোগ হাতে নিয়ে দলবল সহিত থানায় হাজির হন এবং পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে এই যুবককে গ্রেপ্তার করে। এই ঘটনায় আরো বেশ কয়েকজনের নাম রয়েছে অভিযোগের তালিকাতে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং ধৃতকে আজকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে সুরক্ষিত নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কটু কথা, অপমানজনক পোস্ট আর সেই পোস্ট ঘিরে তোলপাড় রাজনৈতিক মহলে। যেমন একদিকে তোলপাড় বিরোধী শিবিরেও কিন্তু বক্তব্য, বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদেরও বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন পোস্ট লজ্জাজনক। আর এই পোস্ট ঘিরেই তোলপাড়। গ্রেপ্তার যুবক, ধৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওর সঙ্গে আরো কে বা কারা রয়েছে তা জানতে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থেকে ক্যামেরায় ইএল শেখের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন। হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে গালিগালাজ, অকথ্যভাবে গালিগালাজ এবং সাংঘাতিকভাবে যে ভাষা বলা যায় না আর কি, এটা ফেসবুক ভাইরাল করেছে এবং তার সঙ্গে এটা পাশাপাশি আবাস যোজনা ঘরের কথা তুলে ধরেছে। আপনারা জানেন যে সারা বাংলা জুড়ে যেভাবে মমতা ব্যানার্জি আবাস যোজনার ঘরের টাকা পাইয়ে দিয়েছেন, সেই ব্যাপারে মমতা ব্যানার্জির ব্যাপারে একটা কুৎসা এবং বাজে মন্তব্য করেছেন। পাশাপাশি আমাদের মেম্বারদের নামে একটা বাজে মন্তব্য করেছেন। এই বিষয়টা আমরা যখন জানতে পারি সোশ্যাল মিডিয়া থেকে, তখন আমাদের কর্মীরা, আমরা মেম্বার সহ ওখানকার 2টো মেম্বার আছে, তারা প্রতিবাদ করতে গিয়েছিল। সেখানে তাদেরকে একটা হামলা করে এবং ওদেরকে তাড়া করে এবং মারবো, দেখবে, দেখে নেবো, এইসব অনেক কিছু কথা বলে। তো আমরা বাধ্য হয়ে আমরা এই পুলিশের প্রশাসনের আশ্রয় নিয়েছি এবং সেখানে আমরা এফআইআর করলাম। আমরা চাইছি যে তেনার একটা বড় ধরনের শাস্তি হোক, কারণ আমাদের জননেতা নেত্রী আমাদের বাংলার যেভাবে সারা বাংলা জুড়ে অসহায় ব্যক্তিদের এবং সুস্থ মানুষদের জন্য যেভাবে কাজ উন্নয়ন করছে, তার সম্মান যেভাবে আজকে তার ভাষা দিয়ে যেভাবে প্রচার করছেন, বাজে একটা মন্তব্য করেছেন, সেই সম্মান রক্ষা আমরা করতে চাই, তার প্রতিবাদ করতে চাই এবং এই হচ্ছে বিষয়। হ্যাঁ, নারীর সুরক্ষার ব্যাপারে তো মমতা ব্যানার্জি বলছেন এবং সেখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে। সেটা জাকারিয়া শেখ ওরফে বুলবুল, বহরমপুর পূর্ব ব্লক ভাইস প্রেসিডেন্ট।